একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না। কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। ভালোবাসার চেয়ে আত্মসম্মান বড়। ভালোবাসা অন্য জিনিস, তা সত্য হলে জীবন্ত থাকবে হৃদয়ে। আত্মসম্মান নিয়ে রোজ বাঁচতে হয়, তাই আপাতত আত্মসম্মান বোধটুকু অটুট থাকুক। ঝগড়া করে কথা বন্ধ করার পর যে কথা না বলে থাকতে পারে না, সেই তোমাকে ভালোবাসে। ভুল তো মানুষই করে। যারা যারা বলে আমি কোনো ভুল করি না, তারা মানুষ নয়। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। সুন্দর মুখ আর কিউট ভয়েসে রিলেশনশিপ টিকে না। রিলেশনশিপ টিকে থাকে সুন্দর হৃদয় ও শক্ত আত্মবিশ্বাসে। মোমবাতির ভিতরের ফিতা বলে আমি তো জ্বলছি, কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম, সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বেই। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তা ভাঙা মুশকিল। আর যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তার টেকানো মুশকিল। সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। তুমি যেমন করবে তোমার জন্য ঠিক তেমনই ফল অপেক্ষা করে থাকবে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। একটি সম্পর্ক ভালোভাবে গড়ে উঠতে দুইজনেরই আন্তরিকতা ও আগ্রহ থাকতে হয়, কিন্তু সেই সম্পর্ককে মেরে ফেলতে একজনের অবহেলাই যথেষ্ট। ভালো আছি এটা বলেই সব দুঃখ কষ্টগুলো মেটাই। কখনো কখনো সাহায্যের একটি মূল্যবান হাত আমাদের খুবই প্রয়োজন হয়, কিন্তু অহংকারের কারণে সেই হাতটিও ধরতে পারি না। ভালোবাসার যুদ্ধে আমি হেরে যাইনি, হেরে গেছে আমার সাজানো স্বপ্নগুলো। জীবনের কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না। জীবনে চাওয়া পাওয়ার হিসাব যতটা কম করা যায়, হয়তো ততটা সুখী থাকা যায়। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষের মুখে সবসময় হাসি লেগেই থাকতো, সে মানুষটা আজ খুব নীরব। কথায় কথায় তার রাগ উঠে। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সকলে বুঝতে পারে না। উল্টা তখন তার নতুন নাম দেওয়া হয় বদমেজাজি।